রমজান স্পেশাল একটি ইফতার রেসিপিটি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অল্প কিছু আলু ও নুডলস দিয়ে তৈরি এই নাস্তাটি ইফতার প্লেটে রাখলে ইফতার প্লেটের সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। নাস্তাটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুটি বড় সাইজের আলু। আমি সেদ্ধ করে নিয়েছি এগুলোকে এখন ম্যাশ করে নিব। এমনভাবে ম্যাশ করে নিতে হবে যেন আলুর ভিতরে কোনো বড় গোটা বা দলা না থাকে। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে কাজটি করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেটা দিয়ে পারেন সেটা দিয়ে করে নেবেন। আলুগুলো খুব ভালো মতো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা, 2 থেকে 3টি মরিচ কুচি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া মরিচটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলসের 1 প্যাকেট মশলা। নাস্তাটি যেহেতু নুডলস দিয়ে তৈরি করব, এজন্য এখানে আমি নুডলসের মশলাটাও ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। খেয়াল রাখতে হবে আলুগুলো যেন নরম না হয়ে যায়, শক্ত শক্তভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু ময়দাটাও ব্যবহার করতে পারেন বাইন্ডিংয়ের জন্য। এটাও এখন খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে একপাশে রেখে দিচ্ছি। এখানে আমি একটি লিকুইড ব্যাটার তৈরি করব, এজন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আবারও এখানে 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র লবণ দিয়েও তৈরি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখুন, এই লিকুইড ব্যাটারটি পরবর্তীতে কোটিংয়ের জন্য ব্যবহার করব, এজন্য এটাকে আগে থেকে রেডি করে রাখছি। এই ব্যাটারটি খুব বেশি ভারী কিংবা খুব বেশি পাতলা হবে না। আশা করছি দেখেই বুঝতে পারছেন কীরকম পর্যায়ে থাকবে। এটা গুলে নেওয়া হয়ে গেছে, এটাকেও এখন আমি একপাশে রেখে দিচ্ছি। এরপরে এখানে লাগবে নুডলস। আমি কিছু নুডলস এখানে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এরকম একেবারে গুঁড়ো করে নিতে হবে। এটাকেও আমি আরেক পাশে রেখে দিচ্ছি। এখন আমি আগে থেকে যে আলুর ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প লেচি কেটে আমি নাস্তাটি তৈরি করে নিব। এজন্য সামান্য পরিমাণে তেল হাতে আমি নিয়ে নিয়েছি। নাস্তাগুলো আমি হাতের সাহায্যে শেপ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, লম্বাটে বা গোল। তবে আমি গোল বা লম্বা করব না। দেখুন, আমি 3 কোণা শেপে তৈরি করে নিব। এজন্য দেখুন 2 হাতের সাহায্যে কিভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন, আহামরি কিছুই না। এই নাস্তাটির এই শেপটা আমার কাছে খুবই ভালো লাগে, দেখতেও আকর্ষণীয় লাগে। তো দেখুন, একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে, ঠিক এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। নাস্তাটি তৈরির প্রথম পর্যায়ের কাজ শেষ। এরপরে এগুলোকে কোটিং করে নিব। কোটিং করে নেওয়ার জন্য আমি আগে থেকে যে ময়দার লিকুইড ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সরাসরি নাস্তাটি এর মধ্যে কোট করে নিব। 2 পিঠে ভালোভাবে ময়দার ব্যাটার দিয়ে কোট করে নিচ্ছি। দেখুন, এটা চামচ দিয়ে করবেন তাহলে খুব সুবিধা হবে। আর যদি হাতের সাহায্যে কোট করতে যান তাহলে হাতে ময়দার ব্যাটার লেগে যাবে। পরবর্তীতে নুডলসের সাথে করতে গেলে অনেক ঝামেলা হবে। সরাসরি আমি দিয়ে দিচ্ছি এই নুডলসের উপর। নুডলসের গুঁড়াগুলো খুব ভালোভাবে এই নাস্তাটার উপরে কোট করে নিতে হবে। হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে। আমি দেখুন প্রথমে বেশি করে দিচ্ছি তা বলে এই না যে বেশি লাগবে। ঝরিয়ে দিয়ে নাস্তাটি পছন্দ মতো কোট করে নেবেন। এত বড় সাইজের এই কয়টি নাস্তা তৈরি করে নিতে আমার এখানে 2 প্যাকেট নুডলস লেগেছে। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। তো দেখুন আমি কিভাবে চেপে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এভাবেই সবগুলো তৈরি করে নিব। এগুলো তৈরি করার সময় একটু নরম মনে হলেও নুডলসের এই প্রলেপটা দেওয়ার পরেই হালকা শক্ত হয়ে আসবে। ভাজতে আর কোনো প্রবলেমই হবে না। তো দেখুন আমি সবগুলো এভাবেই কোট করে নিয়েছি। এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। অবশ্যই হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, কারণ ভিতরের আলুর পুরটা আগে থেকে সেদ্ধ আছে, শুধুমাত্র উপরটা কুক হতে যতটুকু সময় লাগে। এই নাস্তাগুলো ভেজে নিতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে, খুব বেশি সময় লাগে না। খুব সুন্দর একটি কালার আসা পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব।
নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয়। এই নাস্তার একটি পিস যদি আপনারা ইফতার প্লেটে রাখেন, ইফতার প্লেটের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। নাস্তাগুলো উপর থেকে হবে ক্রিস্পি আর ভেতরটা হবে অনেক নরম সফট। 1 থেকে 1.5 মিনিটের মতো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো নাস্তাগুলোকে ভেজে নিব। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। দেখুন নাস্তাগুলোতে কত সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিব। সবগুলো নাস্তা আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর একটি নাস্তা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখতে তো অসাধারণ লাগছে এর লুকটা, শুধু দেখতেই লোভনীয় না, খেতেও অসম্ভব মজার ছিল। উপর থেকে নুডলসের কুড়মুড়ে স্বাদ আর ভিতরে আলু চপের, এই দুইটা মিলিয়ে একটি নাস্তা তৈরি হয়েছে। বলা যায় দুইয়ের ভিতরে এক আর কি। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।